নমস্কার বন্ধুরা, হিস্ট্রি স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ছাগল পালনের কিছু সমস্যা এবং এই সমস্যাগুলি কীভাবে সমাধান করা যেতে পারে, বা সমাধান যদি না করা হয় কী সমস্যা হতে পারে, বা খামারির কী লস হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। খুবই ছোট ভিডিও, অল্প টাইমের মধ্যে। আশা করছি আপনাদের গ্রহণযোগ্য হবে এবং খামারি যারা আছেন বা যারা ছাগল বাড়িতে ছোটোখাটো করেও পুষছেন তাদের ক্ষেত্রে অনেকটাই লাভবান হবে। প্রথম পয়েন্ট আমার 1 নম্বর হচ্ছে রোগ। ছাগলের রোগ সংক্রান্ত যে সমস্ত বিষয়ে অনেক সময় কী হয়, ছাগলের যদি কোনো জ্বর হয় আমরা হঠাৎ করে বুঝতে পারি না, কিন্তু আপনাদের লক্ষণগুলো বুঝতে হবে। ছাগল ঝিমাবে, খেতে চাইবে না, এরকম দেখলে প্রথমেই তাদের কানটা দেখতে হবে, কিংবা থার্মোমিটার দিয়ে তাদের মলদ্বারেও টেস্ট করা। এমনটা হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন, বা লোকাল সরকারি যে সমস্ত প্রাণী স্বাস্থ্য আধিকারিকরা আছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ছাগলের রোগ নিরাময় করুন। এখানে কিন্তু অবহেলা একদমই করা যাবে না, কারণ আমরা অনেক সময় ভাবি আজকাল করে করে পিছিয়ে যাই। এক্ষেত্রে কিন্তু ছাগলের প্রাণহানিও হতে পারে, কারণ এখন অজানা জ্বরেও অনেক ছাগল মারা যেতে পারে, অজানা রোগে আক্রান্ত হয়েও ছাগল মারা যেতে পারে। এই জন্য খেয়াল রাখতে যতটা সম্ভব আপনাকে সঠিক পদ্ধতিতে যতটা নিবারণ করা যায়। যে কোনো রোগ হলে অবহেলা করা যাবে না, তৎক্ষণাৎ ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এইগুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট যেটা বলো খাবার। আমরা ছাগলকে তো ওষুধ খাওয়াই রোগ হলে, কিন্তু পথ্য হিসাবে যেটা খুবই দরকার, ছাগলকে অসুস্থ হলে বা ছাগলকে গ্রোথ ভালো আনতে গেলে আমাদের কিছু কিছু খাবার কিন্তু ছাগলকে খাওয়ানো উচিত। সেটা দানা জাতীয় খাবার হতে পারে, বা সবুজ ঘাস হতে পারে, বা শাকসবজি হতে পারে, যেটা পর্যাপ্ত তার শরীরের জন্য দরকার, এবং তাদের স্কিনও দেখবেন অনেকটা গ্রো হবে। এক্ষেত্রে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে ছাগলকে যতটা সম্ভব আপনার সামর্থ্য অনুযায়ী দানা জাতীয় খাবার খাওয়ানো। এক্ষেত্রে ছাগল রোগ ব্যাধিও কম হবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটাও ভালো তৈরি হবে। 3 নম্বর পয়েন্ট ওষুধ। আমরা ছাগলের তো বিভিন্ন রোগ জীবাণুর জন্য তো ওষুধ প্রয়োগ করেই থাকি। এইবার চেষ্টা করতে হবে সেই ওষুধগুলো যতটা সম্ভব টাইম টু টাইম মেনটেন করা খাওয়ানো। অনেক সময় ডাক্তারবাবুরা যে ওষুধ দেন, দেখা যাচ্ছে দিনে 2 বার দিয়ে গেল একটা ছাগলের জন্য, আমরা সেখানে দিনে 1 বার খাওয়ালাম, একটা টাইম খাওয়ালাম না। অর্থাৎ বা 3 দিনের কোর্স বা 5 দিনের কোর্স আমরা 2 দিন খাওয়ালাম, বাকি দিন খাওয়ালাম না। এক্ষেত্রে কিন্তু সেই রোগটা পুনরায় আবার ফিরে আসতে পারে। এটা কিন্তু আপনাদের জানা উচিত। এইগুলো আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে। ছাগলের পরজীবী এবং অন্তঃপরজীবী এই দুটো নাশক কিন্তু অবশ্যম্ভাবী, এটা লক্ষ্য রাখতে হবে, তবেই ছাগল গ্রোথটা ভালো আসবে। 4 নম্বর পয়েন্ট বলবো ছাগলকে তরতাজা করা। তরতাজা করতে গেলে আপনাকে বলবো রোগ মুক্ত এবং তার পুষ্টিকর খাবার প্রদান করা, এটা আপনাকে মেনটেন করতে হবে। 5 নম্বর পয়েন্ট খামারের সময় ঠিক মতো না পাওয়া। অর্থাৎ আমি ছাগল পালন করছি, আমার টাইম মতো ছাগলকে আমি মাঠে দিতে পারছি না, টাইম মতো তাকে জল দিতে পারছি না, পরিশোধিত পানীয় জল, বা টাইম মতো তাকে ছাওয়ায় আনতে পারছি না, তার যে রেস্ট প্রয়োজন, এই টাইমগুলো যদি আমরা ঠিকঠাক তাদের পিছনে না দিতে পারি, সেই ছাগলটা টাইম টু টাইম জল না পেলে, টাইম টু টাইম খাবার না পেলে সে কিন্তু রুগ্ন হবে, রোগাক্রান্ত হবে, চেহারাটা কমে যাবে, হেলদি থাকবে না, এবং কি হবে, নানান রকম সমস্যা দেখা দেবে। 6 নম্বর পয়েন্ট ছাগল বাচ্চা রাতে হলে, অনেক সময় বেশিরভাগ নতুন যে সমস্ত ধাড়ি থাকে ছাগল ধাড়ি, তাদের বাচ্চা রাতে হলে নতুন ধাড়ির ক্ষেত্রে অনেক সময় ডেলিভারির সময় সমস্যা হতে পারে, বা ডেলিভারির সময় আটকে গিয়েও মারা যেতে পারে। এই রাতে ডেলিভারিটা হওয়া, যখন আমার দেখতে হবে ছাগলের পালনটা ভালো ঝুলেছে, ছাগলের বাচ্চা 1, 2, 5 দিনের মধ্যে হতে পারে, এই আইডিয়াটা যখন আপনি ছাগল পালন করবেন দেখবেন ধীরে ধীরে চলে আসবে। বা আপনি যদি ট্রেনিং নিয়েও থাকেন তাহলে কিন্তু এই আইডিয়াটা আপনার থাকবে। সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে ছাগলকে আপনার ঘরের কাছাকাছি রাখা, সেই মা ছাগলটাকে, যাতে সে যদি রাতেও হয় আপনি যেন তাকে সবসময় লক্ষ্য নজরে রাখতে পারেন, বা আপনি যেন ডেলিভারির সময় আপনি তাকে পাশে পেতে পারেন, মানে আপনি যেন তার পাশে থাকতে পারেন। এটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এইবারে সবথেকে লাস্ট পয়েন্ট বলবো 7 নম্বর এবং খুব ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে বাচ্চা মারা যাওয়া। ভুল ট্রিটমেন্ট, বাচ্চা দুধ না পাওয়া, বাচ্চা ঠান্ডা লাগা, পর্যাপ্ত খাবার না পাওয়া, এইগুলোর অভাবে কিন্তু অনেক সময় বাচ্চা মারা যেতে পারে, বা বিভিন্ন রোগে বা সংক্রমণের থেকে বাচ্চা মারা যেতে পারে। এইগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, যাতে বাচ্চা সঠিক পরিমাণে তার মায়ের কাছ থেকে দুধটা পায়, এবং সে যাতে ধীরে ধীরে যখন বাড়বে সেই টাইম টু টাইম যদি আপনারা তাদের কৃমিনাশক তাদেরকে
খাবার, পরিশুদ্ধ পানীয় জল এবং সবুজ ঘাসটা যখন তারা খাওয়া শিখবে সে যেন পর্যাপ্ত পেতে পারে। এইটা দিকটা আপনাদের প্রত্যেকটা খামারির লক্ষ্য রাখা উচিত। যদি ভিডিওটা মনে হয় যে ইউজফুল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।